আসসালামু আলাইকুম। নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন পাস্তা। এটি খেতে অনেক মজা এবং এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি। এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো এবং শসা, আর নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং নিয়েছি মাংসের ছোটো ছোটো টুকরো এবং নিয়েছি একটি ডিম, নিয়েছি টমেটো সস, সয়া সস। আমি পাস্তা নিয়েছি এখানে, এই যে দেখছেন মিক্স পাস্তা। এখন এগুলো সেদ্ধ করে নেব। তার জন্য পানি গরম করতে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি লবণ, আর একটা দিয়ে দিয়েছি রান্নার তেল। এখন পাস্তাগুলো সেদ্ধ করে নেব। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এই যে এখন পানি ঝরিয়ে নেব। অন্যদিকে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা মেল্ট হচ্ছে এবং দিয়ে দিব রান্নার তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি, দিয়ে তেলে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এই পর্যায়ে দিয়ে দিব সবজিগুলো, দিয়ে দিচ্ছি গাজর এবং দিয়ে দিচ্ছি শসা, দিয়ে তেলে এখন কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব চিকেনের টুকরোগুলো, দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নেব। তেলে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দিব ক্যাপসিকাম, দিয়ে আবারও তেলে কষিয়ে নেব। এখন দিয়ে দেব টমেটো সস, এরপর দিয়ে দেব সয়া সস এবং দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে সব উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে এখন সব উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণের সাথে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এ পর্যায়ে পাস্তার মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা দিয়ে নাড়ানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব ডিমটা আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আমার পাস্তা রান্না অলমোস্ট ডান। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি চিকেন পাস্তা। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।